খালেদা জিয়াও সেটি করতে পারেননি। অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তিনি পারেননি। তিনি ভারতের কাছ থেকে হিস্যা আদায় করতে পারেননি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, ইউরোপ বলেন, তাদের কাছ থেকে বাংলাদেশকে ওইভাবে তুলে ধরতে পারেননি। ওইভাবে বাংলাদেশের জন্য ওইভাবে কোনো বাংলাদেশের ভাবমূর্তিকেও ওইভাবে তুলে ধরতে পারেনি। নিজেকে ওই আন্তর্জাতিক পর্যায়ে ওইভাবে প্রমাণ করতে পারেনি। যতটা আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা সমাদৃত ছিলেন বিভিন্ন তিনি আলোকিত ছিলেন আন্তর্জাতিক আমরা সেটি জলবায়ু সম্মেলন বলি, জাতিসংঘ বলি, বিভিন্ন দ্বিপক্ষীয় সফর বলি, প্রতিটি ক্ষেত্রে তিনি আলোকিত ছিলেন। সেই খালেদা জিয়া তাকে যারা বঙ্গবন্ধু কন্যাকে খালেদা জিয়ার সমপর্যায়ে রাখতে চান, তারা সেটি খালেদা জিয়াই সেটি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারেননি আমরা দেখছি। আর তারেক রহমান তো রাজনীতিতে যতই তার উপদেষ্টারা সাম্প্রতিক সময়ে তাকে কিছু লিখিত বুলি দিচ্ছেন। তিনি যদিও কিছু নিজেকে খুব ভালো ভালো আগের যে কিছু লিখিত কিছু কথা ভালোভাবে কথা উপস্থাপন করবার চেষ্টা করছেন। কিন্তু তারেক রহমানের অতীত খুব অতীত সবাই জানে। তিনি হাওয়া বসে বাংলাদেশকে কিভাবে ১ থেকে ৬ কিংবা তারও আগে বাংলাদেশকে কিভাবে আম দুর্নীতি, জঙ্গিবাদ এবং রাজনৈতিক যেটিকে পলিটিক্যাল ক্রিপ্টোক্রেসির তিনি মূর্ত প্রতীক। সো বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনীতির জন্য তিনি কতটা নিরাপদ এবং কতটা যোগ্য নেতা, সেটি সকল মানুষের মধ্যে সন্দেহের অবকাশ আছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সেটি সন্দেহের অবকাশ, যেটি আমরা বিলেতে এত বছর পরেও তার কোনো বিলেতের কোনো আন্তর্জাতিক গণমাধ্যমেও তার সেটির প্রভাব দেখি না, কিংবা বিলেতের কোনো রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার কোনো কানেকশন দেখি না, গ্রহণযোগ্যতা দেখি না।